নমস্কার, আমার নাম গুড্ডু আর আমার নাম চূড়া। আজ আমাদের চ্যানেলের এপিসোড 2-তে আপনাদের স্বাগত। কিছু স্বদেশি, কিছু বিদেশি, কিছু নিজেদের আর কিছু ইন্সপায়ার্ড রেসিপি নিয়ে আসছি আমরা। রান্নার সব রেসিপি নিচের ডেসক্রিপশন বক্সে আছে। আজকের ক্রিয়েশন ফিশ ইন্দো কাৎসু স্যান্ডউইচ। আমার না আজকে আর সেই এক রুটি তরকারি খেতে একদম ইচ্ছা করছে না। অন্য কিছু হলে ভালো হতো। তাহলে স্যান্ডউইচ খাই? কিভাবে? বাড়িতে মাছ ছাড়া তো আর কিচ্ছু নেই। তাই দিয়েই বানিয়ে ফেলবো ইন্দো কাৎসু স্যান্ডউইচ। ইন্দো কাৎসু স্যান্ডউইচ? এটা তো শুনে রেগুলার স্যান্ডউইচ মনে হচ্ছে না। এটার ইন্সপিরেশন কোথা থেকে পেলে? কাৎসু শব্দটা এসেছে জাপান থেকে। সেখানের যে কোনো কাটলেটকেই কাৎসু বলা হয়। নর্মালি কাৎসু মিটের হয়, কিন্তু বাঙালি হিসাবে আমাদের সব থেকে প্রিয় হলো ভেটকি মাছের ফিশ ফ্রাই। তাই ভাবলাম কেননা ফিউশন করা যাক কাৎসুর ফর্মে আমাদের ফিশ ফ্রাই। কি ভালো লাগলো না আইডিয়াটা? বাহ, এ তো খুব সুন্দর কম্বিনেশন হবে বলে মনে হচ্ছে। আচ্ছা, কাৎসু কি শুধু স্যান্ডউইচেই হয়? না না, যেমন বললাম কাৎসু হচ্ছে একটা কাটলেট জাতীয় জিনিস। মোস্টলি সার্ভ করা হয় থিন স্ট্রিপস কেটে রাইসের উপরে উইথ জাপানিজ কারি। আচ্ছা, তুমি ক্যাবেজও সাইড করে রেখেছো দেখছি। সেটা কি স্যান্ডউইচে যাবে? হ্যাঁ, আমি ক্যাবেজটাকে পিলার দিয়ে লম্বা লম্বা করে শ্রেড করে নিয়েছি। তারপর আইস কোল্ড ওয়াটারে ভিজিয়ে রাখলাম। সেটাতেই ওই ক্রাঞ্চি ভাবটা তো হয়। বাহ, এই টোটকাটা তো বেশ লাভের। ফিশটা কি দিয়ে ম্যারিনেট করলে? যেরকম আমাদের ম্যারিনেশন হয় ঠিক সেরকমই। এই আদা রসুন ধনেপাতা লঙ্কা মিক্সারে ফাইন পেস্ট করে সেটা ফিশের উপরে ঢেলে ভালো করে মাখিয়ে নাও। তারপর 15 মিনিটের জন্য ঢেকে রেখে দাও। আর কোটিংটা একটু অন্যরকম লাগছে। ব্রেড ক্রাম্বস কি এটা? এখানেই তো টুইস্ট। যদিও বাড়িতে না বিস্কুট ছিল না ব্রেড, তাই রাদার অপশন না থাকাতে আনসুইটেন্ড কর্নফ্লেক্স গুঁড়ো করে সেটা দিয়েই বাইরের কোটিংটা করেছি। ময়দার কোটিংয়েও হালকা নুন এবং একটু পেপার দিয়েছি। তোমরা নিজেদের পছন্দ অনুযায়ী একটা কোনো ফ্লেভার দিতে পারো। ব্রেডিং গুলো দেখেই তো লোভ লাগছে গো। কি সুন্দর গোল্ডেন ব্রাউন কালার হয়েছে। এরপর কি অ্যাসেম্বলি করবে? আরে দাঁড়াও, এত স্বাদ করে সুচালিজের ব্রেড আনলাম, একটু টোস্ট করতে হবে তো, নইলে সেই ক্রাঞ্চি ভাবটাই আসবে না। ও আচ্ছা, করো তবে। আহা, মন খারাপ করছো কেন? এই তো হয়ে এলো, শুধু সসটাই বানানো বাকি। আমাদের কাছে তো আর কিউপি মেও নাই, তাই আমি অল্টারনেটিভ হিসাবে দই নিলাম, তাতে অল্প একটু চিলি অয়েল আর এক চুটকি ভাজা মশলা দিলাম। তারপর ভালো করে মিক্স করে নিলাম। কি গো, ঘুমিয়ে পড়লে নাকি? এইবারে অ্যাসেম্বলি করবো তো। তাই ফাইনালি? সেই কখন থেকে বসে আছি। অ্যাসেম্বলির জন্য এক স্লাইস ব্রেড, তার উপরে ক্রাঞ্চি ক্যাবেজ, তার উপরে একটা ফিশ ফ্রাই টপড উইথ ইয়োগার্ট সস। আমি আরেকটা ফিশ ফ্রাই দিলাম, ওয়েল দ্য মোর দ্য মেরিয়ার। তার উপরে একটু হট সস দিলাম। আপনারা যে কোনো সস ইউজ করতে পারেন। আমরা দার্জিলিং থেকে আনা ডালে সস ইউজ করেছি। লাস্টলি সেকেন্ড ব্রেডটা দিয়ে হালকা প্রেস করে নিয়ে মাঝখান থেকে কেটে নিলাম। ব্যাস, মাই ইন্দো কাৎসু স্যান্ডউইচ ইজ রেডি। আজকের জন্য এতটাই। নেক্সট উইক আবার নতুন কিছু নিয়ে হাজির হব গুচুজ এপ্রনে। এখন যাই, স্যান্ডউইচটা খাই আর জাপানের গল্প শুনি।
আপনারা ওই বাঙালি কাচ্চু স্যান্ডউইচটা বানিয়ে ফেলুন। আর আমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে নিচের বেল আইকনটা নিশ্চয়ই প্রেস করুন। আসছি তবে, টাটা।